আসসালামু আলাইকুম, দিস ইজ মি স্বর্ণা। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটার এন্ট্রি দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে থাকছে আমার ছেলের লাইফে ফার্স্ট ফ্লাইট উইথ আমরা, মানে তার বাবা মার সাথে তার লাইফে ফার্স্ট ফ্লাইট। সো তার জার্নিটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এমন হয়ে গেছে। যাই হোক, আমরা ছিলাম আমার বোনের বাসা। তো সেখান থেকে আমাদের হুট করে ডিসিশন নেওয়া আমরা কক্সবাজার যাবো, এজন্য ইয়ারের টিকিট কাটা জলদি করে। যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা কক্সবাজার যাবো এখান থেকে, তারপরও আমরা হুট করে চলে গেছি ঘুরার জন্য। এখন আমরা চলে যাচ্ছি গাজীপুর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর গাজীপুর প্রচুর পরিমাণে জ্যাম হয়, এজন্য আমরা ফার্স্ট যাওয়ার ট্রাই করতেছি। যদিও আমাদের কিছুটা জ্যামের সম্মুখীন হতে হয়েছে, তারপর আমরা ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি। আর এই যে আমার ছেলে এসেছে, আর আমার ছেলের রিয়াকশন দেখো, আমার ছেলে পুরোপুরি থমকে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর সে খোলামেলা জায়গা পেয়ে খুবই খুশি। এরপর তোমরা দেখতেই পাবা সে কতটুকু খুশি। দেখো কত সুন্দর দৌড়দৌড়ি, লাফালাফি সবকিছু তার চলতেছিল। আর এরকম এক পিস কারো বাসায় থাকলে তার আর জিমে যাওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই তার শরীর ফিট থাকবে। যাই হোক, আমি টয়লেটে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা কাপল কান্নাকাটি করতেছিল, হয়তো ছেলেটা বিদেশ চলে যাবে এজন্যই। আর এটা হচ্ছে আবেগঘন একটা জায়গা, এখানে আসলে সবারই মন খারাপ হয়ে যায়। যাই হোক, আমি টয়লেটে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও শুট নিলাম। টয়লেটটা অনেক ক্লিন ছিল, দেখতেই পাচ্ছ। আর এটা এয়ারপোর্টের টয়লেট ছিল। এই যে আমি একটু হালকা পাতলা ভিডিও নিচ্ছিলাম আমার। এরপরে ছিল আমাদের টিকিট চেকিং এর কাজ। আমাদের টিকিট চেকিং হয়ে গেছিল। এরপরে আমাদেরকে একটা কার্ড রিসিভ করলো। কার্ডটা রিসিভ করার পরে আমরা এখন আমাদের এয়ারের কাছে চলে যাব। সেজন্য আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর এইদিকে লেখা দেখতেই পাচ্ছ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এরপরে আমি একটু আমার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সেদিন আমাকে প্রিটি লাগতেছিল আমার কাছে। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, আমরা কার থেকে নেমে পড়ছি। এখন তারা বাবা ছেলে এয়ারে চলে যাচ্ছে। আর এরপরে আমি ফাইনালি উঠে গেলাম এয়ারের ভিতরে। আর ওই দিন ছিল ফ্রাইডে। ফ্রাইডে থাকার জন্য ফ্লাইটে আমাদের লোকজন কমই ছিল, বিমানটা মোটামুটি ফাঁকা ছিল। যাই হোক, আমরা এখন বিমানে বসে পড়ছি। এরপরে আমার ছেলের সিট বেল্টটা বেঁধে দিই, তখনই তার আনইজি ফিল শুরু হয়। যেহেতু এটা ফার্স্ট টাইম ফ্লাইট ছিল, এজন্য হয়তো তার আনইজি ফিল হচ্ছিল। যাই হোক, এটা ছিল আমাদের এয়ারের টিকিট। আর আমাদের ফ্লাইট ছিল 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:20। এইদিকে আমাদের এয়ার হোস্ট দেখাচ্ছিল কিভাবে সিট বেল্ট লাগাবো এবং কিভাবে বসে থাকবো এয়ারে, সেটা দেখাচ্ছিল। আর এই যে দেখো, আমরা এক ফ্রেমে আমাদের ফ্যামিলি। আর আমার ছেলে কতটুকু খুশি ছিল মাশাআল্লাহ। কিন্তু আমাদের প্লেন যখন আস্তে আস্তে উপরে উঠতেছিল, তখন সাবিল আমাদেরকে অনেক বিরক্ত করছে। যাই হোক, এরপরে আমাদের ইউএস বাংলা থেকে সন্ধ্যার নাস্তা দিছে আমাদেরকে। আর এই যে তারা বাবা ছেলে অলরেডি খেয়ে ফেললো নাস্তা। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউএস বাংলা থেকে আমাদের কি কি নাস্তা দিল। একটা ম্যাঙ্গো বার দিল, একটা স্যান্ডউইচ দিছে, আর একটা সস দিছে। আর এইদিকে আমার ছেলে খেতে চাচ্ছিল, তাকে খাওয়াই দিলাম। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে সার্ভিস কেমন বাবা বলো তো। তারপরে আমার ছেলের মুখ থেকে আপনারা শুনুন সার্ভিসটা আসলে কেমন, সে নিজেই বললো। খারাপ না ভালো? কত হইতে পারে? ভালো। ও মাই গড। এই যে অবশেষে আমাদের বিমান ল্যান্ড করলো। তারপরে আমরা এখন সবাই আস্তে আস্তে করে নেমেই গেলাম বিমান থেকে। আর এই যে আমি নিচে নেমে একটু ভিডিও নিলাম কক্সবাজার এয়ারপোর্টের। আর এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।